হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব কোষে দেখি 1.1। প্রথম প্রশ্ন কি, একের দাগ, মূলদ সংখ্যা কাকে বলে লিখি? চারটি মূলদ সংখ্যা লিখি। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে এটি আগে আমরা পড়লাম, ঠিক আছে? সেখান থেকেই মূলদ সংখ্যার সংজ্ঞাটি এখানে লিখবে। মূলদ সংখ্যা কাকে বলছি? যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q not equals to 0, তাদের মূলদ সংখ্যা বলে। চারটি মূলদ সংখ্যা লিখতে বলেছে, যে কোনো আমরা চারটি মূলদ সংখ্যা লিখব। চারটি মূলদ সংখ্যা হলো 1-এর 2, 3-এর 4, 4-এর 6, 5-এর 8। যে কোনো কিছু আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে? মানে p/q আকারে, যেখানে p আর q পূর্ণ সংখ্যা, সেগুলো আমরা এখানে লিখতে পারি। 2-এর দাগ, শূন্য কি একটি মূলদ সংখ্যা? শূন্যকে p/q আকারে প্রকাশ করি, ঠিক আছে? শূন্য মূলদ সংখ্যা হবে, কারণ আমরা শূন্যকে p/q আকারে প্রকাশ করতে পারছি, মানে শূন্য একটি পূর্ণ সংখ্যা, তাই তো? তাহলে শূন্য যদি একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে 0/1 একও একটি পূর্ণ সংখ্যা। 0 কোনো কিছু করলে সেটা কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাই তো? তাহলে অতএব আমরা লিখতে পারি 0 একটি মূলদ সংখ্যা। এটাকে আমরা যেহেতু আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি, তাই লিখছি এটা মূলদ সংখ্যা। 3-এর দাগ, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। ঠিক আছে, 7 আছে, -4 আছে, 3-এর 5, 9-এর 2, মানে এটা 4 পয়েন্ট সামথিং হবে, এটা 2 পয়েন্ট সামথিং, এটা -3 পয়েন্ট সামথিং, মানে এদিক থেকে -4 থেকে এখানে +7 পর্যন্ত, ঠিক আছে? এটা 3-এর দাগ। একই সংখ্যা রেখায় আমি সবগুলোকে স্থাপন করছি, ঠিক আছে? এখানে এখানে মনে করছি এটা এদিকে 0 আছে, এটা -1, এটা -2, এটা -3, এবং তারপরেও আরও আমাদের কিছু পয়েন্ট চাই, তাই এই লাইনটা আর একটু বাড়াবো। ঠিক আছে, এখানে 1, এখানে 2। তোমরা তো স্কেলে লিখবে, তো স্কেল দিয়ে করে, মানে স্কেলটা বসিয়ে একটা 1 সেন্টিমিটার ছাড়া ছাড়া একটা একটা দাগ দিয়ে নেবে, ঠিক আছে? তাহলেই সুবিধা হবে। 3, 4, 5, 6, 7, ঠিক আছে? প্রথমে 1-এর দাগে কি আছে? 7। এটাকে এভাবে করব, এইভাবে। এটা হয়ে গেল 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে? এরপর 2 নম্বর পয়েন্টে আছে -4, ও -4 পর্যন্ত আছে, এটা -4, এটা এইভাবে এইভাবে আমাদেরকে পয়েন্ট করতে হবে। -4, 3-এর 5, তাহলে 3-এর 5 কত হয়ে যাচ্ছে? 3-এর 5 0 আর 1-এর মাঝে থাকবে, 0.6 হবে, তাই তো? 5 6 30, তাহলে 0.5, এটা 0.6, মানে এরকম একটা জায়গাতে হবে। এটা 3 নম্বর পয়েন্ট। এরপরে আছে 4 নম্বরে 9-এর 2। 9-এর 2 কত হয়ে যাচ্ছে? 2 দিয়ে 9কে ভাগ করব, 2 4 এ 8, 1 10, এখানে দশমিক দিলে এটা 0, 2 5 এ 10, মানে 4.5, মানে এই 4 আর 5 এর মাঝামাঝি এই সংখ্যাটা হয়ে যাচ্ছে 9-এর 2, ঠিক আছে? এটা 4-এর দাগ। আচ্ছা, এটা তো -4 এখানে লেখা ছিল, এটা আমরা 3-এর 5 লিখে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি 9-এর 2, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে আছে 2-এর 9। 2-এর 9 কত হবে? দেখি, এখানে 2-এর 9ও সেই 0 আর 1-এর মাঝখানের সংখ্যা, তাই তো? তাহলে মানে সংখ্যাটা কোন দিকে হবে সেটা আমরা দেখি। 9 দিয়ে আমরা ভাগ করব কাকে? 2কে। 0, এখানে দশমিক দিলে এটা 0, তাহলে এখানে কত হচ্ছে? 9 2 এ 18, আবার 20 হবে, 9 2 এ 18, এরকমভাবে চলতেই থাকবে। তাই 0.22, মানে প্রায় এই দিকে একটা পয়েন্ট হবে, একদম গোড়ার দিকে, ঠিক আছে?
তাহলে এটা হয়ে গেল 5 নম্বর, 2-এর 9, 2-এর 9 পয়েন্টটা বসালাম। এরপরে 6 নম্বর, 11-র 5, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কাকে ভাগ করব? 11কে। 5 2-এ 10, আর এখানে 1 দশমিক দিলে 0, 5 2-এ 10, 2.2। তাহলে 2.5 এরকম মাঝামাঝি জায়গায় আছে, 2.2 এই জায়গাগুলোতে আমরা নেব, ঠিক আছে। একটু এদিক ওদিক হতে পারে, তোমরা একদম স্কেল দিয়ে করবে তো একদম ওই জায়গাতেই বসাবে। তো এটা 6-এর দাগ, এখানে 11/5 হয়ে গেল, ঠিক আছে। এরপরে 7-এর দাগ কি আছে? -13/4। তাহলে 13কে 4 দিয়ে আমরা ভাগ করব। 4 3-এ 12, 10 হয়ে যাচ্ছে, এখানে 0.0। তাহলে 4 2-গুণে 8 আর 2 0 20, 4 5-এ 20, 3.25, তাও আবার মাইনাসের। নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। মানে এদের মাঝের সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে, মধ্যবিন্দু। এদের মধ্যে একটি মূলদ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে সেই a+b/2, মানে এই যে দুটি সংখ্যা আছে ডিভাইডেড বাই 2 করব, তাহলেই তার মধ্যে একটি মূলদ সংখ্যা আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, একবারে একবারে মূলত সংখ্যাগুলো বের করে একই সংখ্যা রেখায় বসাচ্ছি, নাহলে আলাদা আলাদা সংখ্যা রেখাতেও বসাতে পারি, আলাদা আলাদা সংখ্যা রেখাতেই বসাই, আলাদা আলাদা যেহেতু আছে, ঠিক আছে। 4-এর 1-এর দাগ কি বলছে? 4 ও 5। তাহলে 4 ও 5-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা 4 + 5/2, মানে 9-এর 2। এই দেখো এখানে 9-এর 2 বসানো হয়েছে। এই যে এখানে এরকম দাগ টানবে, এটা হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 5, দুটির মাঝের সংখ্যা 9-এর 2, ঠিক আছে। এরপর 2 নম্বর, 2 নম্বর কি বলেছে? 1 ও 2, 1 ও 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা 1 + 2/2, মানে 3-এর 2, ঠিক আছে। সেটাও এই দুটির মাঝে হবে 1, এটা 2, এখানে 3-এর 2, ঠিক আছে। এই পয়েন্টটা এভাবে পয়েন্ট দিয়ে গোল করে দেবে। এরপরে 3-এর দাগ, 3-এর দাগ কি বলছে? 1-এর 4 ও 1-এর 2, 1-এর 4 ও 1-এর 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা 1-এর 4 + 1-এর 2/2, মানে এটা কত হয়ে যাচ্ছে? 4, 4 হয়ে যাচ্ছে এর লসাগু, এখানে 4 থাকছে, এখানে 1 হবে, 2 2-এ 4, এটা 2 হবে। তার মানে 3-এর 4 গুণিত 1-এর 2, 2টা আছে তো এটা গুণ, ভাগটাকে গুণ চিহ্ন করলে 1-এর 2 হবে, মানে 3-এর 8 হয়ে গেল, ঠিক আছে। 1-এর 4 আর 1-এর 2 আমরা কোনখানে বসাবো? 0 আর 1-এর, 0 আর 1-এর মাঝখানে আছে এখানে 1-এর 2, ঠিক আছে। 1-এর 2 আর 0-এর মাঝখানে আছে 1-এর 4, তাই তো। এদিকে আছে 3-এর 4, 3-এর 8 বলেছে, ঠিক আছে। 3-এর 8 মানে এটাকে যদি 8 ভাগ করি আমরা, তাহলে 1-এর 4টা কত হয়ে যাচ্ছে? 2-এর 8, আর এটা কত হয়ে যাচ্ছে? 4-এর 8 হয়ে যাচ্ছে। তার মানে এই 2-এর মাঝে আছে 3-এর 8, এই জায়গাটা হয়ে যাচ্ছে 3-এর 8, ঠিক আছে, বোঝা গেল। এরপরে আছে 4 নম্বর, -1 ও 1-এর 2 এর মধ্যবর্তী, ঠিক আছে। -1 ও 1-এর 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা -1 + 1-এর 2/2 সমান -2 + 1/2 গুণিত, এটা ডিভাইডেড ছিল, গুণ করে দিলাম, তাহলে 1-এর 2 হবে। এখানে কত হয়েছে? -1 থাকছে, আর এদিকে 4 হয়ে যাচ্ছে, -1-এর 4 হচ্ছে। তাহলে এটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করি। এখানে -1 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে।
এই জায়গাটিতে আছে 1-2, ঠিক আছে? তাহলে -1-4 কোন জায়গাটিতে থাকবে? মানে এই জায়গাটিতে থাকবে -1-2 আর এদের মাঝখানের এই জায়গাটিতে থাকবে -1-4, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে -1-4 পয়েন্ট। 4-এর দাগ হলো। এরপরে 5-এর দাগ। 5-এর দাগ কি বলছে? 1-4 ও 1-3, 1-4 ও 1-3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত হয়ে যাবে? 1-4 যোগ 1-3 বাই 2 সমান 4-3 12, ঠিক আছে? লসাগু হয়ে গেল 3 + 4 বাই 2, বাই 2টাকে আমরা 1-2 লিখতে পারি 4-3 7 বাই 12 গুণিত 1-2 মানে 7/24, ঠিক আছে? 1-4 ও 1-3 শূন্য আর 1-এর মাঝখানেই আছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে 24 ভাগে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে 1-4 মানে কত? 24, 6-এর 24, ঠিক আছে? আর 1-3 মানে এটা কিভাবে বের করলাম? 1-4 4 6, এটাও গুণিত 6 করলাম, 6-এর 24 হবে। আর 1-3 3 গুণিত 8 করতে হবে, তবে তো 24 হবে, সমান 8-এর 24, ঠিক আছে? তাহলে 24 ভাগে ভাগ করলে মনে করো এইদিকে থাকবে 6-এর 24, 6-এর 24 মানে এটা হয়ে যাচ্ছে 1-4, আর এখানে থাকবে 8-এর 24, 8-এর 24 মানে 1-3, ঠিক আছে? এই দুটির ঠিক মাঝখানে, মানে আমি এক্সাক্ট জায়গাটা বলছি না, তোমরা এক্সাক্ট জায়গাতে 24টা ভাগে ভাগ করে নেবে। যেখানে 6 দাগ থাকবে সেখানে 6-এর 24 লিখবে, যেখানে 8 দাগ থাকবে সেখানে 8-এর 24 লিখবে, তাদের মাঝের যে পয়েন্টটা সেটা হয়ে যাবে 7-এর 24, এই পয়েন্টটা, ঠিক আছে? এরপরে 6 নম্বর। আচ্ছা, 6-এর বদলে এখানে কি 7 নম্বর দেওয়া আছে, কিন্তু এটা আসলে 6 নম্বর। -2 ও -1, -2 ও -1 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। -2 প্লাস -1 বাই 2 মানে -2 -1 বাই 2 -3-এর 2, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো। এটা -2, এটা -1, এদিকে 0 আছে। 0-র কোনো কাজ নেই, তবুও লিখলাম যে সংখ্যা রেখা কোন দিকে আছে সেটা বোঝানোর জন্য। এদের মধ্যবর্তী পয়েন্ট মানে এটা, এই জায়গাটা হবে -3-এর 2, ঠিক আছে? বাস হয়ে গেল। এরপরে 5-এর দাগ। 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 4 ও 5-এর মধ্যে, তাহলে ওরকমভাবেই 3টি বের করব। এক তো 4 আর 5-এর মাঝখানের পয়েন্টটা লিখবো, তারপরে আহ, যেমন এটা কত দাগ করছি আমরা? 5-এর দাগ, তাই না? যেমন এটাতে কি করব, 4 ও 5 আছে, তাহলে 4 ও 5-এর মধ্যবর্তী সংখ্যাটা বের করব, আর 4 আর সেই মধ্যবর্তী সংখ্যার মাঝের সংখ্যা বের করব, আর এই সংখ্যা আর 5-এর মধ্যবর্তী সংখ্যা বের করব। তাহলে দেখো 3টা মূলদ সংখ্যা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এখানে আমরা লিখছি 4 ও 5, এটাই হয়ে যাবে সংখ্যা রেখা। তাহলে সংখ্যা রেখাটা আমরা এইভাবে লিখে নিই। এই পয়েন্টগুলো আমরা পরে বসাচ্ছি। এটা এটা লাস্টে লিখে দেবে এগুলো বের করার পরে, ঠিক আছে? 4 ও 5-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা বা একটি মূলদ সংখ্যা লিখতে পারো, এখানে 3টি যেহেতু বলেছে। 4 + 5/2 মানে 2 মানে 9-এর 2 হয়ে যাবে। 4, তাহলে এই পয়েন্টটা কত হলো? 9-এর 2 হলো, ঠিক আছে? তাহলে 4 ও 9-এর 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত হবে? 4 + 9-এর 2/2, 17-2/2, 17-2/2টাকে আমরা লিখতে পারি 1-2, মানে এটা হয়ে গেল 17-4। আমরা এই জায়গাটাকে, এই পয়েন্টটাকে লিখতে পারি 17-4। আবার 9-2 ও 5-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, 9-2 ও 5-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত হবে? 9-2 + 5/2 মানে 9 + 10, 5 দিয়ে 10 / 2,
আর এই ডিভাইডেড বাই 2টাকে লিখতে গেলে গুণ চিহ্ন দিয়ে 1-2 লিখছি। তাহলে 19/2 হলো। ঠিক আছে? তাহলে এই পয়েন্টটাও পেলাম। এটা কত হয়ে গেল? 19/4। ঠিক আছে? তাহলে 3টি মূলদ সংখ্যা আমরা পেলাম। অতএব 4 ও 5 এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা হলো, একটা তো হলো 17-4, আর একটা হয়ে গেছে 18-4, যেটাকে আমরা 9-2 লিখতে পারি 2 দিয়ে কাটাকুটি করলে, এবং 19-4। ঠিক আছে? এই সংখ্যাগুলি আমরা পেলাম। এরপরে আছে 6-এর দাগ। তাহলে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 4 ও 5 এর, আচ্ছা 1 ও 2 এর মধ্যে 6টি, এইভাবেও আমরা করতে পারি। যেরকমভাবে 4 ও 5 এর মধ্যে 3টি লিখলাম। কারণ 3টি যেহেতু বলেছে সেহেতু আমাদের একটু সুবিধা হচ্ছে। যখনই পূর্ণ সংখ্যা থাকবে তখনই কিন্তু আমরা এই পদ্ধতি প্রয়োগ করতে পারি, যেটা আমরা 6-এর দাগে করব। কিন্তু যেহেতু এখানে আলাদা আলাদা এদের হরগুলি আছে, তাই আমরা এর এর মধ্যে এই 6-এর দাগে যে পদ্ধতিটা অবলম্বন করে আমরা করব, সেটা আমরা 7-এর দাগে করতে পারি না। ঠিক আছে? করতে পারি, কিন্তু একটু অসুবিধা হবে। এদের হরগুলো এক করতে হবে এবং তাদের মধ্যবর্তী মূলদ সংখ্যা বের করতে হবে। যেমন এদের হর এক করতে গেলে 20 করতে হবে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে, আচ্ছা পরে বলছি, আগে 6-এর দাগ করে নিই। 6-এর দাগে বলছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি। তাহলে এখানে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। 6টি সংখ্যা বের করার জন্য আমরা এখানে হরে কত নেব? 7 করতে হবে। তাহলে 1 ও 2 এর সমতুল্য মূলদ সংখ্যা যার হরে 7 আছে সেই রকম সংখ্যা লিখব। মূলদ সংখ্যা যার হরে 6 + 1 7 আছে, এমন সংখ্যা হলো, কি হবে? 1/1 লিখতে পারি। তাহলে গুণিত 7 গুণিত 7, হরে 7 যেহেতু সেহেতু গুণ দিয়ে 7 লিখতে হবে। তাহলে 7-এর 7। আর 2 এর নিচে 1 আছে, তাহলে 1 গুণিত 7, 2 গুণিত 7 করব, মানে 14-7। ঠিক আছে? হয়ে গেল। অতএব 1 ও 2 এর মধ্যবর্তী, তাহলে 7-এর 7 আর 14-7 এর মধ্যে 6টি সংখ্যা আমরা লিখব। তাহলে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা, 7-এর 7 তো 1, তাহলে 8-এর 7 লিখব, 9-এর 7 লিখব, 10-এর 7 লিখব, 11-এর 7 লিখব, 12-এর 7 লিখব, আর 13-এর 7 লিখব। হলো 6টি। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা আগেরটাও করতে পারতাম, যেটাতে 3টি বলেছিল। কিন্তু এখানে 1-এর 5 ও 1-এর 4 করার সময় একটু অসুবিধা হবে, কারণ এদের হরগুলি আমরা এই 6 + 1 7 করে যেহেতু হরটা লিখলাম, সেরকম করে আমরা করতে পারবো না। ঠিক আছে? এদের হরটি আমাদেরকে 20 করতে হবে। 3 + 1 4 আমরা করতে পারবো না। ঠিক আছে? তাহলে 7-এর দাগ আমরা দুরকম পদ্ধতিতে করতে পারি। এক তো 1-এর 5 সমান আমরা কত লিখতে পারি? 4-এর 20 লিখতে পারি। আর 1-এর 4 সমান আমরা 5-এর 20 লিখতে পারি। আচ্ছা, এদের মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা কিন্তু আমরা এইভাবে বের করতে পারি না। আমরা বের করব, যদি যদি আমাদেরকে এর মধ্যবর্তী লিখতে হয়, তাহলে এটাকে 3 দিয়ে আমরা গুণ করতে পারি, বা 2 দিয়ে গুণ করলেও মনে হয় হবে। 2 দিয়ে গুণ করলে 2টি আসবে, 3 দিয়ে যদি গুণ করি তখন হবে 3 4 12/60, আর এটা হবে 15/60। তাহলে এর মধ্যে 12, 13/60, 14/60 দুটি আসছে, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। 4 4 16 আর 4 5 20। তখন এটাকে এইভাবে লিখে তারপরে 4 দিয়ে গুণ করলে তখন আসবে। বুঝতে পারা যাচ্ছে কিভাবে করতে হবে? আমরা এভাবে করব না। আমরা ওই দুটির মাঝে একটি সংখ্যা বের করব। মানে এখানে মনে করো 1-এর 5 আছে, আর 1-এর 5 এখানে মনে করো 1-এর 4 আছে। 1-এর 4টা বড় সংখ্যা, তাই তো? সরি।
এই দুটির মাঝে একটি সংখ্যা বের করব, আবার এদের মাঝে একটা বের করব, এদের মাঝে একটা বের করব, বাস হয়ে গেল তিনটি। ঠিক আছে, আমরা এরকমভাবে যেটা বের করতে যাচ্ছিলাম সেটা 4 দিয়ে গুণ করে এটাকেও 4 দিয়ে গুণ করলে 16/80 হবে। এটাকে এটাকে 5 দিয়ে সরি 4 দিয়ে এটাকে 4 দিয়ে গুণ করলে 20/80 হবে, মানে 17/80, 18/80 আর 19/80 হবে। ঠিক আছে, এটা এইটুকুই। এইভাবে মানে আমি রাফ ওয়ার্ক করে দেখালাম, তোমরা ওরকমভাবে লিখে লিখে করতে পারো। ঠিক আছে, এটা একটা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতিতে আমরা এভাবে লিখবো 1/5 ও 1/4 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, সেটা সংখ্যা রেখাটা এইটা। ঠিক আছে, এর মধ্যবর্তী মূলদ সংখ্যা সমান কত হবে, 1/5 প্লাস 1/4/2, মানে কত হয়ে যাচ্ছে 5 4 20, আর 4 প্লাস 5 9 20 গুণিত 1/2, মানে 9 40। সেই একই সংখ্যা আসবে, 9 40 মানে 18/80, এই সংখ্যাটি বেরিয়ে গেল। এরপরে 1/5 ও 9 40 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা সমান 1/5 প্লাস 9 40 ডিভাইডেড বাই 2। 5 8 40, 8 প্লাস 9/2, তার মানে 9 9 18, কিন্তু 1 কম আছে তাই 17। 17 40 গুণিত 1/2, মানে 17/80। দেখো আরেকটি সংখ্যা বেরিয়ে গেল 17/80। এবারে 9 40 আর 1/4 এর মধ্যবর্তী সংখ্যা বের করব। 9 40 ও 1/4 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা অনেকগুলোই আছে, তো একটি লিখতে পারো এখানে, মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। সবগুলিতেই একটি একটি লিখতে পারো, মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, সমান এটা কত হবে, 9 হবে আর প্লাস এখানে 10 হবে, তাই তো 4 10 40/40 গুণিত 1/2, মানে 19/80। ঠিক আছে, তাহলে 1/5 ও 1/4 এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা হলো, অতএব 1/5 ও 1/4 এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা হলো 17/80, 18/80 বা 9 40 এবং 19/80 হলো। ঠিক আছে, এরপরে 8-এর দাগ। 8-এর দাগ কি বলছে, বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এফ পাশে বসায়। 1-এর দাগ কি বলছে, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পায়। হ্যাঁ পায়, এটা টি লিখবে। ঠিক আছে, তাহলে 8-এর 1-এর দাগ এখানে টি লিখবে, আর 2-এর দাগ এখানে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পায়, না পায় না, এটা ফলস লিখবে। ঠিক আছে, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে আমরা সবসময় পূর্ণ সংখ্যা পাই না, যেমন 10/3 করলে বা যে কোনো দুটি পূর্ণ সংখ্যা এভাবে আমরা লিখব, যেটা যেটা কাটাকুটি করে পূর্ণ সংখ্যা আসে না, সেই রকম সংখ্যাগুলি যদি লিখি, মনে করো আমরা এখানে লিখছি 1/2, 1/2 করছি। ঠিক আছে, এটি মূলদ সংখ্যা। সবসময় পূর্ণ সংখ্যা পাই না, মূলদ সংখ্যা পাই, কিন্তু দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা পাবো, দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে এখানে সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। এর পরের দিন আমরা অমূলদ সংখ্যা করব, পরের ভিডিওতে করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।